কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের করে দেখাবো সবজির পিঠে। চলুন দেখা যাক আমি কিভাবে করছি। সবজির পিঠে বানানোর জন্য আমি প্রথমে গ্যাসটা জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি 1 গ্লাস জল দিয়ে দেব। 1 গ্লাস জলের মধ্যে এখন আমি আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি। জলটা ফুটে উঠেছে, এখন আমি এটার মধ্যে চালের গুঁড়ো দিয়ে দেব। আমি জলের মধ্যে ভালো করে নুনটাকে মিশিয়ে নিলাম। আমি এখানে 500 গ্রাম চালের গুঁড়িয়ে নিয়ে আমি এটার সঙ্গে এখন মিশিয়ে দিচ্ছি। চালের গুঁড়ো আমি দিয়ে দিয়েছি। এখন জলের সঙ্গে ভালো করে নাড়িয়ে নিয়ে একটা কাই বানিয়ে নেব। নাড়তে নাড়তে একটা শক্ত ডো তৈরি হয়ে যাবে। তারপরে আমি এটাকে লেচি কেটে নেব। বেশ খানিকক্ষণ নাড়িয়ে এটাকে ডো তৈরি করে নেব। আমার কাই বানানো হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে তুলে নেব। এখন আমি কাইটাকে ভালো করে মেখে নেব। ডোটা মাখতে মাখতে আমি বলে দিই, আমি 1/2 কেজি চাল ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। তারপরে সকালবেলায় জল ঝারিয়ে নিয়ে এটাকে কিছুক্ষণ আমি কাগজের ওপরে পাতিয়ে রেখেছিলাম জলটা শুকানোর জন্য। তারপরে এটাকে আমি গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এখন আমি অর্ধেক করে নিয়ে ছোট ছোট লেচির আকারে গড়ে নেব। এই সাইজের আমি লেচি বানিয়ে নেব। লেচিগুলোকে আমি এইভাবে গোল করে নিচ্ছি। এইবার এই লেচিগুলোকে নিয়ে আমি একটা বাটির শেপ বানিয়ে নেব। এইভাবে এক এক করে সবগুলোকে করে নেব। সবগুলোকে আমি এক এক করে বাটির আকারে গড়ে নেব। তারপরে এর মধ্যে আমি সবজিটাকে ভরে দেব। এখানে ঘরে বানানো যে কোনো সবজি ব্যবহার করা যায়। এখন শীতের দিনে অনেক সবজি আছে, বিট, গাজর, তারপরে বিনস, ফুলকপি, বাঁধাকপি দিয়ে একটা সবজি ঝাল ঝাল করে সবজি বানিয়ে নিয়ে এটার মধ্যে ভরে নেব। এইভাবে আমি বাটির আকারে গড়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে সবজি দিয়ে দেব। সবজি দিয়ে এভাবে মুড়ে নেব। এইভাবে আমি এক এক করে সবগুলো পিঠে বানিয়ে নেব। পিঠেগুলো ভাজার জন্য আমি তেলটা গরমে বসিয়ে দিয়েছি। ভাজার জন্য এখানে আমি রিফাইন তেল ব্যবহার করছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এক এক করে পিঠেগুলো ছেড়ে দিচ্ছি। আঁচটাকে আমি এই সময় মিডিয়াম টু লো ফ্লেমে রাখবো। লাল লাল করে প্রত্যেকটা পিঠে ভেজে নেব। দুই পিঠে আমার লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে তুলে নেব। আর শীতের দিনে পিঠে মানেই মিষ্টি। এই মিষ্টিটাকে এড়ানোর জন্য চালের গুঁড়ো দিয়ে এই সবজির পিঠেটা কিন্তু দারুণ লাগে। গরম গরম তো খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। এটা পিঠের স্বাদটাকে একদম অন্যরকম স্বাদে নিয়ে আসবে। এইভাবে অন্যগুলোকেও এইভাবে ভেজে নেব। আমার সবজির পিঠে তৈরি। এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। কেমন মুচমুচে হয়েছে দেখুন। খেতে কিন্তু দারুণ লাগে।
এই সবজির পিঠেটা খেতে দারুণ মুচমুচে হয়, খুব ভালো লাগে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন কেমন লাগলো। আজকে তবে এখানেই শেষ করছি। নেক্সট দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।